আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিনের জন্য মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, তার দ্বারাই দিনের কাজ করা সম্ভব। আর আল্লাহ পাক যদি কারো দ্বারা দিনের কাজ না করান, সে যদি হাজারো চেষ্টা করে দিনের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সকলেই জানেন, বিশ্বনবী জন্মের পরে বাবার চেহারা জিন্দিগিতে তিনি দেখতে পান নাই। জন্মের 6 মাস আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। জন্মের পর থেকে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে লালিত পালিত হয়েছেন। দুধ মা হযরত হালিমাতু সাদিয়ার কাছে লালিত পালিত হয়েছেন। এরপর দাদার কাছে লালন পালন হয়েছেন। দাদা ইন্তেকালের পর আল্লাহর নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর দায়িত্ব হযরতে আবু তালিব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গার মধ্যে যত সমস্যা দেখা দিছে, আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকছেন, সব সময় সামনে থাকছেন। বাতিজা, চিন্তার কোনো কারণ নাই। তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তাতে কি হয়েছে? দাদা চলে গেছে, তাতে কি হয়েছে? আমি আবু তালিব তোমার চাচা তো জিন্দা আছি। সুতরাং যতদিন পর্যন্ত আমি আবু তালিবের দেহের মধ্যে একটা ফোঁটা রক্ত থাকবে, ও বাতিজা মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বিপদে পড়ছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন কটু কথা বলতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বলতেছে, ওগো চাচা, দুনিয়ার জিন্দিগিতে আমি আমার বাবার চেহারাটা দেখতে পাই নাই। আমি আমার বাবার দুঃখ কষ্ট যত যা কিছু আছে চাচা, আমি আপনার মাধ্যমে পূরণ করেছি। ও চাচা, আপনার মাধ্যমে আমি আমার বাবার ভালোবাসা মহব্বত পেয়েছি। যেহেতু আমি আমার দুনিয়ার হায়াতের জিন্দিগিতে বাবার চেহারাটা আমি দেখতে পাই নাই, আমার মতো এতিম এই দুনিয়ার জগতে আর কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। الله أكبر বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আরশ থেকে মালিক বলতেছেন, মালিক, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবীজি, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ও নবীজি, আপনি এতটা এতিম ছিলেন, আপনার জন্মের পরে আপনার বাবার চেহারা পর্যন্ত আপনি দেখতে পান নাই। নবীজি, এরপর এত এতিম হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা আপনাকে যত জায়গায় যা কিছু করার দরকার, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করেছি। কোন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এরপর আমি আল্লাহ তাআলা তো আপনাকে আশ্রয় দান করেছি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ইন্তিকালের আগ মুহূর্তে আবু তালিবকে বলতেছেন, ও চাচা, আমি তো আমার বাবার চেহারাটা দেখতে পাই নাই। বাবা যে একটা সন্তানকে মহব্বত করে আদর করে কত চুমা খায়, গালের মধ্যে চুমা খায়, মুখের মধ্যে চুমা খায়, ও চাচা সেই আদরটা সেই মহব্বতটা কিন্তু আমি পাই নাই। যত মহব্বত, যত ভালোবাসা, যত আনন্দ গো চাচা আমি আপনার মাধ্যমে পেয়েছি। এজন্য হায়াতের জিন্দিগিতে আপনার চাইতে মহব্বত আমাকে আর কেউ করে নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে আপনার চাইতে আর কেউ এত ভালোবাসে নাই, আপনার চাইতে এত মহব্বত চাচা আপনি ছাড়া আর কেউ করে নাই। এজন্য আপনি যেহেতু পরকালের জিন্দেগি গ্রহণ করবেন, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতেছেন, ও চাচা আমি আপনাকে এই মুহূর্তে তালকিন দিচ্ছি। চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গুর এলাকার বাইরা, ফরিঙ্গার এলাকার বাবাজিরা, ও আমার মারা, বাবা না এজন্য চাচার প্রতি দরদ দেখায়া দয়ার নবীর চাইতে তো দুনিয়ার মধ্যে আর কারো দয়া বেশি আছে নাকি? নবীজির চাইতে এত মহব্বত দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবীজি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে এখনো নবী আমাদের জন্য উম্মতের কান্ডারি হইয়া নবী কাঁদতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যেদিন কোন পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কথা বলার পর্যন্ত সাহস পাবেন না, সমস্ত মানুষ আখিরাতের ভয়ে, আখিরাতের আযাবের ভয়ে যখন সূর্যটা আধা হাত উপরে আসবে, চলে আসবে, মানুষগুলো এমনভাবে থরথর করে কাঁপতে থাকবে। মানুষের মাথাগুলো, মা বোনেরা যেরকম রান্না করে, ভাত রান্না করে, আর রান্না করার সময় চাউল যেরকম গরমের কারণে, উত্তপ্ত হওয়ার কারণে বকবক করতে থাকে, বলক পাড়তে থাকে, হাসরের ময়দানে মানুষের মাথাগুলো, মাথার ভিতরে যত মস্তক রয়েছে, যা কিছু রয়েছে, এগুলো বাতের মতো বলক পাড়তে থাকবে, আর নিচেরটা হয়ে যাবে তামা, এমন তামা হয়ে যাবে রোদের কারণে মানুষ এরকম হাই হুতাশ করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, আজকের দিনে বুঝি কেউ রব্বে কারিমের নিকট সুপারিশ করার মতো কেউ নাই। এক পর্যায়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আল্লাহর কাছে যায়া, নবীর কাছে যায়া উম্মতের আবদার করবে, ও আব্বা, আপনি হলেন আবুন নাস, সমস্ত মানুষের পিতা। ও গো আব্বা, আপনি আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাসরের ময়দানে, সহিহুল বুখারীর হাদিস আমি আপনাদের সম্মুখে বলতেছি। বুখারীর মধ্যে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, না না না, আজকের দিনে আমি রব্বে কারিমের নিকট যাইতে পারবো না। কেননা আল্লাহ পাক তো আমাকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ও আদম, খবরদার, তুমি এবং তোমার স্ত্রী কিন্তু এই গন্ধম গাছের নিকটবর্তী পর্যন্ত হবা না। শয়তান আমাকে দুকাই দিয়ে তার ওই গাছের ফল পর্যন্ত খাওয়ায়া দুনিয়ার মধ্যে পাঠায়া দুনিয়ার মধ্যে আমি চলে আসছি।
সুতরাং আল্লাহ তো ওই দিন নিষেধ করছিল, ও আমার সন্তানেরা আজকে আমি ভয় পাইতেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ও আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম ওই গাছের নিকটবর্তী হওয়ার জন্য, তাহলে তুমি কেন আমার হুকুম অমান্য করেছিলে? এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের দিনে আমি রব্বে কারিমের নিকট যাইতে পারবো না, কারণ আল্লাহ পাক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক রাগান্বিত সূরত নিয়া বইসা রইছেন। দয়া মায়ার সূরত কিন্তু সেদিন থাকবে না। আল্লাহ তাআলা একটা বিশাল সূরত থাকবে, যেই সূরত দেখা নবীরা পর্যন্ত ভয় পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন, লোকেরা সমস্ত মানুষেরা এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে, ও আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য আজকের দিনে রব্বে কারিমের নিকট একটু সুপারিশ করুন, আমরা তো হাসরের আযাব আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক হয়তো আমাদেরকে জান্নাত দিবেন, না হয় আমাদেরকে জাহান্নামে নিপতিত করবেন, যে কোনো একটা ফয়সালা দিয়া দেখ, এই কষ্ট আর আমাদের সহ্য হইতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকের দিনে আমিও রব্বে কারিমের নিকট যাইতে পারবো না। কেননা লোকেরা যখন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি যখন মূর্তি ভেঙেছিলাম আর লোকেরা বলেছিল কে এই লোকগুলো এই মূর্তিগুলো ভেঙেছে, তখন আমি বলেছিলাম ফাকালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আজকের দিনে আমি তোমাদের সাথে মেলায় যাইতে পারবো না। সুতরাং ওই দিন তো আমি অসুস্থ ছিলাম না। এইগুলো তাসাউই, যদিও নবীদের ভুল কোনো ভুল নয়, নবীদের যেটা ছিল এটা আল্লাহ পাক সব কিছু মার্জনা করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাইছেন। আল্লাহু আকবার বলেন। এরপরেও নবীরা এইগুলোকেই তারা এরকম বিশাল বড় বড় আকারে ধারণ করবে। তারা মনে করবে আহারে, আজকে যদি আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন তাহলে তো আর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো থাকবে না, প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলবে না না না, আমি আজকে যাইতে পারবো না। এরপর নবী বলবেন যে তোমরা যাও যাও, মূসা নবীর কাছে যাও। মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে বারবার তুর পর্বতে কথা বলছে, আজকে হয়তো সেই মূসা নবী তোমাদের জন্য এরকম আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। যেহেতু মূসা নবী এরকম আল্লাহর সাথে বারবার কথা বলছেন, তখন সমস্ত লোকেরা উম্মতেরা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, ও পয়গম্বর মূসা, আজকের দিনে একটু আমাদের জন্য রব্বে কারিমের নিকট সুপারিশ করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, পয়গম্বর মূসা এমন নবী ছিলেন যিনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রব্বে কারিম শুধু জিজ্ঞাসিলেন একটা কথা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসিলেন, ও মূসা, আপনার ডান হাতের মধ্যে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনার ডান হাতের মধ্যে কি? দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বরে প্রশ্ন করছে কয়টা? একটা। কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা প্রশ্ন করছে? একটা প্রশ্ন করছে, আপনার হাতের মধ্যে কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন। কোরআনুল কারীমে সূরাত তাহার মধ্যে আল্লাহ পাক তার বর্ণনা উল্লেখ করছেন। পয়গম্বর মূসা বলতেছেন, ক্বালা হিয়া আসাই, একটা উত্তর দিলে চলতো, এটা হলো একটা লাঠি। পয়গম্বর মূসার মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন,
দুইটা, বিশেষ করে একটা হলো লাঠি আর একটা হলো হাতের মধ্যে, বুগলের মধ্যে যখনই হাত রাখতেন সেই হাতটা শুভ্র হয়ে যেত, আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করছিলেন কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা প্রশ্ন করছিলেন। আপনার ডান হাতের মধ্যে কি উত্তর শুধু একটা দিলেই চলতো, হিয়া আসয়, ওগো আল্লাহ এটা তো আমার হাতের মধ্যে একটা লাঠি। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন আতাওয়াক্কাউ আলাইহা, ওগো আল্লাহ এই লাঠির দ্বারা আমি ভর দিয়া চলি, ওয়া আহুস্সু বিহা আলা গনামি, এই লাঠির দ্বারা আমি আমার ছাগলকে গাছের পাতা পাইনা খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। একটা প্রশ্ন করছিলেন আর জবাব দিচ্ছেন কতগুলা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব এমনিতেই দিতেছিলেন না, যেহেতু কার সাথে কথা বলতেছেন? আল্লাহর সাথে। আর জোরে আওয়াজ করে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আশেক যখন মাশুকের সাথে কথা বলে তখন একটা মজা লাগে, ঠিক কি না? আরে মোবাইলের মধ্যে যখন যুবক আর যুবতী কথা বলে, স্ত্রী সন্তান স্বামী যখন বিদেশ থেকে কল দিয়ে স্ত্রীর সাথে কথা বলে, বলে যে এরকম 5 মিনিট 10 মিনিটে হয় নাকি? হ্যাঁ যদি বলেন হয় নাকি? 10 বছর 20 বছর ঘর করার পর এরকম বিদেশের মাটিতে গেছে টাকা উপার্জন করার জন্য, কষ্টের মধ্যে থাকার পর যখন স্ত্রীর সাথে কথা বলে, মার সাথে বাবার সাথে কথা বলে, সন্তানদের সাথে কথা বলে, তখন তার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যখন আশেক এবং মাশুকের সাথে কথা বলার কারণে তাদের এরকম মহব্বত বাইরা যায়, ঠিক তেমনিভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হলেন আল্লাহর নবী, ঠিক কিনা? আল্লাহর নবী। আর সেই আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলতেছে, তখন একটা জিগাইলে 5টা তো উত্তর দিতে মনই চাইব, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ একটা জিগায় আর বারবার উত্তর দিতে মজা লাগে, কোন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন এই একটা প্রশ্ন করেছিল আর বারবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, এই উত্তর দেওয়াটাও তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী মনে করবেন। হায় হায় রে, ও আমার উম্মতেরা, ও লোকেরা তোমরা শোনো, আজকের দিনে যদি আল্লাহ পাক জিগায়, ও পয়গম্বর মূসা আপনারে তো আমি প্রশ্ন করছিলাম একটা, আপনি জবাব এত দিছেন কেন? আজকের দিনে যদি আল্লাহ পাক এই প্রশ্নটা করে তাহলে আমার কোনো উপায় থাকবে না। এই বয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় দিবেন যে ঈসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাবেন, না না না, আজকের দিনে রব্বে কারিমের নিকট যাওয়া যাবে না। তিনি যেহেতু কহার রূপ ধারণ করেছেন, কোনো দয়া মায়ার সুরত না। দুনিয়ার মধ্যে যদি একজন এমপি মন্ত্রী যদি হয়, চেয়ারম্যান সাহেব যদি একটু রাগ অবস্থায় থাকে, তাহলে কাছের মানুষগুলো যাইতে সাহস পায় না, ঠিক কি না? আজ বলেন ঠিক কি না? আর যেখানে সমস্ত এমপি মন্ত্রী রাজা বাদশাহ দুনিয়ার যত যা কিছু মালিকানা সব কিছুর মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন কে কে? আল্লাহ পাক হলেন ওই দিন সমস্ত মানুষের সব কিছুর মালিক। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমরা কোথায়? ও অমুক ব্যক্তি, তুমি এত টাকা পয়সার মালিক ছিলে। ও অমুক রাজা, তুমি এত ধন সম্পদের মালিক ছিলে। আজকে তোমরা কোথায় কোথায় কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজ করে বলুন তো দেখি, হাশরের ময়দানের মালিক কে হবেন? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হাসরের ময়দানে কিয়ামতের দিবসের মালিক হবেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হবেন সেই দিন মালিক। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই হাসরের ময়দানে দুনিয়ার কোনো রাজা বাদশার হুকুমত চলবে না, ঠিক কি না? দুনিয়ার কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রীর কথা চলবে নাকি? আল্লাহ পাক সেই দিন হবেন মালিক। আল্লাহ বলতেছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, ওই হাসরের ময়দানে দুনিয়ার কেউ এরকম রাজত্ব করতে পারবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার রাজত্ব ওই দিন চলবে। এজন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আজকের দিনে আমি ও রব্বে কারিমের নিকট যাইতে পারবো না। বলে কেন যাইতে পারবে না? তখন বলবে যে লোকেরা আমাকে আল্লাহর বেটা বানাইছে, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকেরা আমাকে আল্লাহর বেটা বানাইছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল লাহু কানিতুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর থেকে পবিত্র। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই, ঠিক কি না? সূরাতুল ইখলাসের মধ্যে বাংলা তরজমা আছে, আপনারা পড়লেই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জাতের পরিচয় দিচ্ছেন। সকলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কি রাগ করতেছেন নাকি? জোরে বলেন রাগ করতেছেন নাকি? আবার একটু পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আরে সম্মান শুনেন সূরাতুল ইখলাসের। আপনারা তো সকলেই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহুর সূরার এত ফজিলত, এত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত একবার তেলাওয়াত করবে, বলেন তো বাজানটা কয়বার? একবার। একবার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে, কয়বার? 2 বার তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দান করবেন। আবার কোন বান্দা যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কয়বার? 3 বার। জোরে বলেন। 3 বার। হয় নাই? 3 বার। আরো জোরে। 3 বার কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 1 কোরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাকবীর। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে যদি কোন আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার। 10 বার কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য ফজিলত আছে না নাই? আছে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরছেন, কুল, হে নবী বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন একক, আল্লাহ ওয়া দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ওয়া মুকাফিক্কি। বোঝান, উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন সন্তান বাবার মুখাফিক্কি, সন্তান বাবাকে ছাড়া চলতে পারবে না, আবার সন্তান বাবা আবার সন্তান ছাড়া চলতে পারবে না, ঠিক কি না? শিক্ষক ছাত্রের মুখাফিক্কি, ছাত্র আবার শিক্ষকের মুখাফিক্কি, ছাত্র ছাড়া শিক্ষকতা করা যাবে না, আবার শিক্ষক ছাড়া শিক্ষাও গ্রহণ করা যাবে না, ঠিক কি না? ইমাম মুসল্লিদের মুখাফিক্কি, আবার মুসল্লিরা ইমামের মুখাফিক্কি, মুসল্লি ছাড়া ইমামতি করা যাবে না, আবার শুধু মুসল্লি হলে চলবে না, মসজিদে ইমামের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ একে অপরের মুখাফিক্কি, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। বড় লোক ছোট লোককে ছাড়া চলতে পারবে না, আবার ছোট লোক বড় লোককে ছাড়া চলতে পারবে না। বিল্ডিং যদি বানাইতে হয় রাজমিস্ত্রি দরকার আছে না নাই? আমি যদি 20 তালা করতে চাই, আপনি যদি 20 তালা করতে চান, রাজমিস্ত্রির দরকার আছে না নাই? হেল্পারের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল তুমি যতই বড় লোক হও না কেন, আমি যতই বড় লোক হই না কেন, আমার গরিবের দরকার আছে। আবার যদি ওই বড়লোক ব্যক্তি না থাকতো, ওই বড়লোক যে বিল্ডিং বানাবে, ওই বড়লোক যদি না থাকে, তাহলে রাজমিস্ত্রি কাজ করতে পারবে না, ঠিক কি না? তাহলে বোঝা গেল সবাই সবার মুখাফিক্কি, একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না, মা তার মেয়েকে ছাড়া চলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে ছাড়া চলতে পারবে না, আবার স্ত্রীও স্বামীকে ছাড়া চলতে পারবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহর কি কোনো সন্তানের দরকার আছে নাকি? আল্লাহর কি সম্পদের দরকার আছে নাকি? আল্লাহ কি রাজমিস্ত্রির মুখাপেক্ষী দরকার আছে নাকি? আল্লাহ পাক কি ঘরের কোনো দরকার আছে নাকি? আল্লাহ পাক সব কিছু থেকে মুক্ত। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, এবং কারো থেকে জন্ম নেন নাই। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আল্লাহর চাইতে, আল্লাহ তাআলা চাইতে সমকক্ষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ হলেন সব চাইতে বড়। জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর আরেকটা পরিচয় হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এজন্য আল্লাহর আরেকটা পরিচয় হলো আল্লাহ সব চাইতে বড়, ঠিক কি না? আল্লাহর চাইতে বড় কি কেউ আছে নাকি? এই জোরে বলেন আছে নাকি? নাকি আপনাদের ফরিঙ্গা এলাকায় আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন এজন্য ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি এরকম সূরাতুল ইখলাসের ফজিলত অনেক রয়েছে, এরকম যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার মনটাকে নরম করে দিবেন। আল্লাহ পাক এই ব্যক্তির মান মর্যাদা দুনিয়ার মধ্যেও বাড়ায় দিবেন, আসমানের মালিক জান্নাতের মধ্যেও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করা? কারা কারা পারবো? দু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। হয় নাই, কয়েকদিন পরে তো নির্বাচন হবো, একটা চাল লেগা কত কিছু পারবো, দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ হয়ে যাব। আর কত গোলান মানুষ। এই তাকবীরটা কার জন্য দিতেছি? আল্লাহর জন্য। আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সবাই দু হাত তুলে উঠায়, তো দুটা হাত উঠায়, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ। আল্লাহ পাক এইগুলা হাসরের ময়দানে মানুষ এরকম আফসোস করতে থাকবে, সময়গুলো যেগুলো বেহুদা কামে কাটাইছে। আল্লাহু আকবার বলেন। এরকম আমি তো এটা বানানো কথা বলছি। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দানে জালেম ব্যক্তি, মুজরিম ব্যক্তি, যে ব্যক্তি অপরাধী হবে, জাহান্নামে চলে যাবে, যার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে, হাসরের ময়দানে এরকম মানুষগুলো নিজের আঙ্গুলগুলো নিজের মুখ দিয়া কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, তার হাতগুলো, হাতের আঙ্গুলগুলো এরকম চিবাইতে থাকবে আর আঙ্গুলগুলো কামড়াইতে কামড়াইতে কোন সময় তার আঙ্গুলগুলো পড়ে যাবে সেটা আরও পাবে না। ও ভাইরা আমার, ও বাবাজিরা আমার, ও মা বোনেরা, পর্দার অন্তরের অবস্থানরতা, কোনভাবে সময়গুলো আমরা কাটাইতেছি। কেউ বা চাষটলের মধ্যে বইসা ঘন্টার পর ঘন্টা কাটায়া দিতেছি, কেউ বা মানুষের গীবতের পিছনে পইরা ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেছি। অমুকে কি করছে, তমুকে কি করছে। মসজিদে জায়গা যায়া থাকার কথা আগে বাগে, আর মসজিদে যাওয়া হয় পরে, বের হয় আগে, ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জান্নাতি ব্যক্তি যদি দেখতে চান তাহলে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত 8টা জান্নাত যে রয়েছে, সমস্ত জান্নাতের দারোগাগুলো, দারোয়ানগুলো ডাকতে থাকবে, ইয়া আবু বকর উদখুল ফিল জান্নাহ, ও আবু বকর আপনি আমার জান্নাত দিয়ে প্রবেশ করুন। কারণ আবু বকরের মধ্যে সমস্ত সিফাত রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। নবীজি বলতেন, আজকের দিনে কে আসো সবচাইতে বেশি সালাম দিছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহর নবী আবার বলেন, আজকে কে বেশি বেশি দান করছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর আমি হাজির। রব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। ও আল্লাহর রাসূল আমি করছি। আজকের দিনে কে আসো? রুগীর দেখাশোনা করতে গেছো? হযরত আবু বকর দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ও আল্লাহর রাসূল আমি গিয়েছি। আল্লাহু আকবার। প্রত্যেকটা জায়গায় জায়গায় যত কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিগাইছেন, আর সমস্ত কথার উত্তরে হযরত আবু বকর বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি এই সমস্ত কাজ করেছি। এজন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাসরের ময়দানে আল্লাহ পাক হযরত আবু বকরকে এত মর্যাদা দান করবেন, প্রত্যেকটা জান্নাত দিয়ে হযরত আবু বকরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এজন্য একটা কাজ হলো মুসলমানের জন্য যে মসজিদে যাব আগে, কথা বলেন ঠিক কিনা, বের হব পরে। যেহেতু মসজিদে যদি আমি ঢুকি আর কোনো কিছু না হোক না কেন, কমপক্ষে আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সময়গুলো কাটাইলাম, আমি যদি সুবহানাল্লাহ নাও পড়ি মসজিদের মধ্যে বইসা, মসজিদে কি আমি কোনোদিন গান শুনবো নাকি? জোরে বলেন, গান শুনবো নাকি? সে যত বড়ই পাপী হোক না কেন, সে সারাদিন মসজিদের বাহিরে গান শুনে, অন্যকে গালিগালাজ করে, অন্যের গীবত গায়, অন্যের শিকায়াত করে, যত যা কিছুই করুক না কেন, বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে
অন্তরটা নরম হয় কি হয় না? হয়। কমপক্ষে যদি আমি যদি মসজিদের মধ্যে যায় বৈশা থাকি, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকব আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ হবে না, বরংস গুনাহ তো হবেই না, আল্লাহ পাক আমার আমল নামার মধ্যে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আমার আমল নামার মধ্যে সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আর হাদিস তো এটাও রয়েছে, যখন আমি মসজিদের মধ্যে প্রবেশ করি তখন এই ফেরেশতাগুলো, একটা নেকির ফেরেশতা থাকে আর একটা বদির ফেরেশতা থাকে, এরকম তারা একজন যে নেকি সে সঙ্গে যায় আর বদির ফেরেশতা সেরকম বাহিরে দাঁড়ায় থাকে। থাকতে থাকতে বান্দা যখন দেরি করে মসজিদের মধ্যে অবস্থান করতে করতে আসতে দেরি হয়, তখন এরকম বদির ফেরেশতা যে থাকে গুনাহের কার লেখার জন্য যেই ফেরেশতা থাকে, ওই ফেরেশতা এক পর্যায়ে রাগ হইয়া বলে যে তোমার গুনার বার আর আমি বাইতে পারতেছি না, বহন করতে পারছি না, যাও তোমার গুনাহ আমি ফালাই দিন। আল্লাহু আকবার বলেন। তার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলো এরকম আফসোস করতে থাকবে। আলোচনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতেরা মানুষেরা গেছে, ও পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য রব্বে কারিমের নিকট সুপারিশ করুন। হযরতে ঈসা বলবে না না না, তারা তো আমাকে আল্লাহর বেটা বানাইছে, আল্লাহ পাক তো তার থেকে পবিত্র। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের দিনে একজন ব্যক্তি সুপারিশ করতে পারবে, একজন নবী সুপারিশ করতে পারবে, যিনি ব্যতীত আর কেউ আজকের দিনে রব্বে কারিমের নিকট সুপারিশ করতে পারবে না। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না নবীজির নামটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে উম্মতেরা যাইবে হাসরের ময়দানে সমস্ত জায়গা থেকে নিরাশ হইয়া, যখন একটা মানুষের আশ্বস্ত পায়, সবার কাছে গুইরা আসছে, অমুক মাতব্বরের কাছে গেছে ফিরায় দিছে, অমুক চেয়ারম্যানের কাছে ফিরায় দিছে, লোকেরা অবশেষে বলতেছে ফরিঙ্গার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার কাছে যাইলে তোমার কিন্তু ফিরায় দিব না, যাও যাও যাও, তোমার হাজতের জন্য তোমার প্রয়োজনের জন্য ওই ব্যক্তির কাছে যায় বলো। তখন বলেন তো দেখি মনের মধ্যে একটা শান্তি আসবে কি আসবে না? যারা বলেন আসবে কি আসবে না? মনের মধ্যে তৃপ্তি আসবে। ঠিক তার চাইতেও আরে দুনিয়া তো আজকে আছি কালকে নাই। আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইসরা, আজকে সুখ কালকে দুঃখ, আজকে দুঃখ কালকে সুখ, এটা আপনার জীবনের মধ্যে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা আজকে আছি কালকে নাই, আজকে মইরা যাবেন, সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে গুরুস্থানে রাখাবে, ঠিক না? আজকে আপনি দুঃখের মধ্যে আছেন, আপনি একদিন না একদিন আপনার এরকম সুখের ব্যবস্থা হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাসরের ময়দানে ওই দিন কোনো কাউকে কেউ পরোয়া করবে না, সবাই এরকম শুধু ইয়া নাফসি পর্যন্ত বলতে থাকবে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সবাই ইয়া নাফসি পর্যন্ত বলতে থাকবে। একমাত্র আমাদের নবী ওই দিন হাসরের ময়দানে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা আজকের দিনে মুহাম্মদের কাছে যাও। যখন লোকেরা সকলে আশ্বস্ত হইয়া নবীজির কাছে যাইবে, তখন সমস্ত উম্মতেরা দেখবে, বুখারীর বর্ণনা, সমস্ত উম্মতেরা দেখবে আল্লাহর নবী সেজদায় পড়ে আমাদের জন্য, উম্মতের জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ইয়া হাবলি উম্মতি রব্বি গফিরলি, ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ আমার উম্মত বড়ই নিরাশ, ওগো আল্লাহ আমার উম্মত বড় অসহায়। আল্লাহ গো তুমি না বলছো
আমাকে কখনো তুমি এরকম আমাকে কষ্ট দিবা না। তুমি না বলছো আমার একটা উম্মত জান্নাতে যে পর্যন্ত না যাবে, ওগো নবীজি আপনি যাকে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা আপনি জান্নাতে নিয়ে যাবেন। ওগো আল্লাহ, আজকের দিনে আমি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য এরকম কামনা করতেছি। দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা যা কিছু চাওয়ার একটা স্পেশাল পাওয়ার প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছিল, আমার আপনার নবীকেও দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার মধ্যে চাই নাই ওই একটা স্পেশাল পাওয়ার। হাসুরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ওগো আল্লাহ, আমি আজকের দিনে আমার গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে কামনা করতেছি। রব্বে কারিমের অন্তরের মধ্যে জোশ মারবে, আল্লাহু আকবার বলেন। রব্বে কারিমের অন্তরের মধ্যে রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে আর বলতে থাকবে, ইরফা রাসাক ইসফা তুশাফা ওয়াসাল তুতা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, আপনি আপনার মাথাটা উঠান, আপনি আপনার মাথাটা উঠান। আজকের দিনে আপনি যা চাইবেন ওয়াসাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, ওগো নবীজি আপনি সুপারিশ করুন। আজকের দিনে আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ যে কোনো বান্দার জন্য উম্মতের জন্য কবুল করব। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত মায়া কত মহব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে কান্না করে করে, এমন হাদিসের মধ্যে রয়েছে নবীজি একবার জান্নাতের দুয়ারের মধ্যে থাকবেন, আবার যাবেন এরকম জাহান্নামের দরজার মধ্যে, আবার যাবেন মিজানের পাল্লার মধ্যে, ফুলসিরাতের মধ্যে। নবীজি এরকম দৌড়াইতে দৌড়াইতে থাকবেন, পেরেশানি হয়ে যাবেন, না জানে আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে ডুইকা যাইতেছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মায়া এত দয়া, তার সাথে কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে মুসলমানের আওয়াজে বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নিজের ব্যাপারে বলছেন, আর আমাদের নবীর ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আমি হলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতেছেন, নবী হে, যত জায়গার জন্য আমি রব, আসমানের জন্য রব কে? জমিনের জন্য রব কে? আমাদের রব কে? পাহাড় পর্বত নদী নালা গাছ বিল এইগুলোর জন্য রব কে? আল্লাহ পাক হলেন রব। অর্থাৎ যতটা এরিয়া জুড়ে আল্লাহ পাক রব, আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক খালিক। আল্লাহ বলতেছেন, নবী হে, আপনিও ঠিক ততটা এরিয়া জুড়িয়া, আপনিও ঠিক ততটুকু জায়গার জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলতেছেন, ওগো চাচা, আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যখন বারবার নবীজি এরকম তার চাচাকে বলতেছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় নবী আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে ভালোবাসবেন, চাইলেই কিন্তু আপনি
তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ আপনাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি তো আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, নবী হে আপনাকে তো যারা জাহান্নামী হবে জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনি হলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আপনি হেদায়েতের মালিক না। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে মহব্বত করবেন, আপনি আপনার চাচাকে আবু তালিবকে মহব্বত করেন, তাই বলে কিন্তু আপনি কালেমা আবু তালিবকে দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? وقالوا إنك لا تهدي إنك لا تهدي من أحببت, এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা, আমি যাকে চাইবো তাকেই হেদায়েত দিব। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত হেদায়েতের মালিক দেন নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই যে আমাদেরকে দ্বীনের কাজ করাইতেছেন, এটা ভালোবাসেন কে? আল্লাহ পাক যদি না চাইতেন আজকে কিন্তু আনোয়ার ভাইয়ের এই বাড়ির মাহফিল আসতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ পাক মহব্বত করছেন বিদায় আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হয় না জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।